আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়ার্ল্ড ভিউ 24 এর আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আমি সাইদুর রহমান। শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। দর্শক, জানিয়ে দিব আজকের আপডেট খবর। গাজা থেকে ফিলিস্তিনিদের তাড়িয়ে নতুন শহর বানাতে চান ট্রাম্প। এরপরে জানবেন ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতের চেষ্টা মেনে নেবে না সৌদি আরব। আরও জানবেন গাজায় সেনা পাঠানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প। এরদোগানের সঙ্গে সিরীয় প্রেসিডেন্টের বৈঠক। সবশেষে জানিয়ে দিব ইন্দোনেশিয়ায় 6.2 মাত্রার ভূমিকম্পের প্রবল আঘাত। আপনারা শুনছিলেন আজকের সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, আপনার মতামত জানাতে কমেন্ট করুন, শেয়ার করুন এবং নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। যুক্তরাষ্ট্র সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজাকে যুক্তরাষ্ট্রের অধিকারে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। গাজা উপত্যকাকে নিজেদের দখলে নিয়ে সেখান থেকে ফিলিস্তিনিদের পাশের দেশগুলোতে পাঠিয়ে দিতে চান ট্রাম্প এবং গাজা অঞ্চলকে পুনর্নির্মাণ করে সেখানে বিশ্ব নাগরিকদের থাকার ব্যবস্থা করতে চান। সংবাদ সম্মেলনে ট্রাম্পের এই অভাবনীয় প্রস্তাব উপস্থিত সাংবাদিকদের হতবাক করে দেয়। তার এই প্রস্তাব ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে। সংবাদ সম্মেলনে নেতানিয়াহু ট্রাম্পকে ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু বলে অভিহিত করেন এবং তার নতুন চিন্তার প্রশংসা করেন। অন্যদিকে ট্রাম্প বলেন তার প্রশাসন ইতোমধ্যে জাতিসংঘের মানবাধিকার পরিষদ থেকে বেরিয়ে এসেছে এবং ফিলিস্তিনিদের জন্য কাজ করা জাতিসংঘের সংস্থা UNRW এর জন্য সকল ধরনের সহায়তা বন্ধ করে দিয়েছে। হামাস ট্রাম্পের প্রস্তাবকে গাজায় বিশৃঙ্খলা ও উত্তেজনা সৃষ্টি রেসিপি বলে নিন্দা করেছে। এদিকে সৌদি আরব তাদের অবস্থান স্পষ্ট করে জানিয়েছে তারা একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে এবং কোনোভাবেই ফিলিস্তিনিদের তাদের নিজ ভূমি থেকে বিতাড়নের চেষ্টা সমর্থন করবে না। সৌদি আরব আবারও স্পষ্ট করেছে যে তারা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে রিয়াদ বলছে তারা এই বিষয়ে তাদের অবস্থান থেকে সরে আসবে না। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে সৌদি আরবের অবস্থান দৃঢ় এবং অটল। যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পূর্ব জেরুজালেমকে রাজধানী করে 1967 সালের সীমান্তের ভিত্তিতে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে দৃঢ় সমর্থন দিয়েছেন। ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে সৌদি আরবের অবস্থান নিয়ে কিছু বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল, কিন্তু সৌদি সরকার তা পরিষ্কার করে দিয়েছে। তারা বলেছে ফিলিস্তিনিদের উচ্ছেদের কোনো পরিকল্পনা তারা গ্রহণ করবে না এবং ফিলিস্তিন ইস্যুতে তাদের অবস্থান অপরিবর্তনীয়। ফিলিস্তিনিদের অন্য কোথাও পুনর্বাসিত করে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার মালিকানা যুক্তরাষ্ট্রের দখলে নিতে ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন তার ঘোর বিরোধিতা করেছে সৌদি আরব। দেশটি জানিয়েছে ফিলিস্তিনিদের তাদের ভূখণ্ড থেকে বাস্তুচ্যুত করার কোনো চেষ্টা মেনে নেওয়া হবে না। বুধবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় যুবরাজ মোহাম্মদ বিন সালমান ফিলিস্তিন ও ইসরায়েল বিষয়ে সুস্পষ্টভাবে সৌদি আরবের অবস্থান জানিয়ে দিয়েছেন। এ নিয়ে কোনো পরিস্থিতিতেই ব্যাখ্যার কোনো দরকার নেই। বিবৃতিতে বলা হয় সৌদি আরব ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদের যেকোনো প্রচেষ্টা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। ফিলিস্তিন ইস্যুতে সৌদি আরবের অবস্থান আপসহীন এবং এ নিয়ে কোনো সমঝোতার সুযোগ নেই। মঙ্গলবার যুক্তরাষ্ট্র সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে করা এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন ফিলিস্তিনিরা অন্য জায়গায় পুনর্বাসিত হওয়ার পর যুক্তরাষ্ট্র যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার মালিকানা দখলে নেবে এবং সেখানকার অর্থনৈতিক উন্নয়ন করবে। সংবাদ সম্মেলনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে তারা সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে। এতে তিনি সফল হবে বলে আশা প্রকাশ করেন। এর আগে সৌদি আরবকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে এবং দেশটিকে স্বীকৃতি দেওয়াতে কয়েক মাসের কূটনৈতিক প্রচেষ্টায় নেতৃত্ব দিয়েছিল যুক্তরাষ্ট্র। 2023 সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার আগ পর্যন্ত এই তৎপরতা চলেছে। তবে গাজায় ইসরায়েলের হামলার পর আরব দেশগুলোর ক্ষোভের মুখে বিষয়টি স্থগিত করে সৌদি আরব।
এবার ট্রাম্পের গাজা উপত্যকার মালিকানা দখলের প্রস্তাবে সৌদি আরব বলেছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়বে না। ফিলিস্তিনের গাজা উপত্যকা নিজেদের নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনে সেখানে সেনা পাঠাতে পারে যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার এমন ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাজধানী ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প ঘোষণা করেন গাজা উপত্যকা দখল করবে যুক্তরাষ্ট্র এবং নিকট ভবিষ্যতেই তা ঘটবে। এ সময় সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করেন গাজা দখলের জন্য সেখানে মার্কিন সেনা পাঠানোর কোনো পরিকল্পনা তার রয়েছে কিনা। জবাবে ট্রাম্প বলেন গাজার ক্ষেত্রে যা প্রয়োজন হয় আমরা করব। যদি সেনা পাঠানোর প্রয়োজন হয় আমরা তা করব। আমরা ভূখণ্ডটিকে উন্নত করতে চাই এবং আমাদের দখলে আনতে চাই। এক্ষেত্রে যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেসব নেওয়া হবে। গাজায় হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে। ভূখণ্ডটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসার পর সেটিকে এমনভাবে আমরা পুনর্নির্মাণ করব যে পুরো মধ্যপ্রাচ্য গাজার জন্য গর্ব অনুভব করবে। প্রসঙ্গত, গাজা দখলের জন্য মধ্যপ্রাচ্যে ট্রাম্পের সেনা পাঠানোর পরিকল্পনা বিশেষভাবে লক্ষণীয় একটি বিষয়, কারণ 2024 সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যুদ্ধের জন্য মার্কিন সেনাদেরকে বিদেশে পাঠানো বন্ধ করা হবে। ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে মঙ্গলবার ওয়াশিংটনে গিয়েছেন নেতানিয়াহু। যে সংবাদ সম্মেলনে ট্রাম্প এসব বক্তব্য দিয়েছেন সেখানেও ট্রাম্পের পাশে উপস্থিত ছিলেন তিনি। সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে দশকের পর দশক ধরে চলা সংঘাতের অবসান দেখতে চান তিনি। হত্যাকাণ্ড শুরু হলো এবং তার সঙ্গে অন্যান্য সমস্যাও শুরু হলো এবং দীর্ঘদিন ধরে এসব সমস্যা সমাধানের পর আপনি দেখলেন যেখান থেকে আপনি শুরু করেছিলেন এখনো সেখানেই আছেন। আমরা চাই না বারবারের পুনরাবৃত্তি হোক। আমার মনে হয় সামনে আমরা মহান কিছুর রক্ষক হতে যাচ্ছি, এমন কিছু যা খুবই শক্তিশালী, খুবই দৃঢ় এবং শুধু ইসরায়েলের জন্যই নয় বরং পুরো মধ্যপ্রাচ্যের জন্য খুব খুব মঙ্গলজনক। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে বৈঠক করেছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা। আঙ্কারায় অনুষ্ঠিত এই বৈঠকে তারা দুদেশের নিরাপত্তা সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলোচনা করেছেন। খবর আল জাজিরার। সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হওয়ার পর মঙ্গলবার 4 ফেব্রুয়ারি দ্বিতীয় বিদেশ সফরে তুরস্কে যান আল শারা। এর আগের সপ্তাহের শুরুতে রিয়াদে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করেন তিনি। আঙ্কারায় আল শারার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এরদোগান বলেন তুরস্ক সিরিয়ার নতুন নেতৃত্বের সঙ্গে অংশীদারিত্ব করতে প্রস্তুত, বিশেষ করে যখন সশস্ত্র গোষ্ঠী ISIS এবং উত্তর পূর্ব সিরিয়ায় অবস্থিত কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রসঙ্গে। এরদোগান বলেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমার ভাই আহমেদ আল শারা দৃঢ় অঙ্গীকারের জন্য আমি সন্তুষ্টি প্রকাশ করতে চাই। তিনি বলেন আমি আল শারাকে বলেছি আমরা দায়েশ বা পিকেকে যাই হোক না কেন সকল ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়াকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে প্রস্তুত। আঙ্কারা থেকে আল জাজিরার চিনেম কোচেবলু বলেছেন আল শারা এরদোগানের কাছ থেকে খুব উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন। তিনি আবারও ISIL বিরোধী লড়াইয়ের দায়িত্ব নেওয়ার জন্য চাপ দিচ্ছেন এবং কুর্দি যোদ্ধাদের উপর চাপ সৃষ্টি করার প্রতিশ্রুতি দিয়েছেন। ইন্দোনেশিয়ার উত্তর মালুকু উপকূলে 6.2 মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির ভূপ্রকৃতিবিদ্যা বিষয়ক সংস্থা জানিয়েছে বুধবার 5 ফেব্রুয়ারি আঘাত হানা এ ভূমিকম্পের গভীরতা ছিল 81 কিলোমিটার। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে এই ভূমিকম্পের ফলে সুনামির কোনো সম্ভাবনা দেখা যায়নি। ভূমিকম্পের আঘাতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা। উল্লেখ্য প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারের ওপর অবস্থান করা দেশটি প্রায় সময় ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ঝুঁকির মুখে থাকে। অঞ্চলটি পৃথিবীর ভিন্ন ভিন্ন টেকটনিক প্লেটের সংযোগস্থল হওয়ায় এখানে ঘন ঘন ভূমিকম্প দেখা যায়।